সো মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, স্লাইড গ্যাপ ডাউন, মানে কালকের দিনে যে ক্লোজিং ছিল তার থেকে সামান্য কিছু পয়েন্ট নিচে ওপেন হচ্ছে। সো আজকে আমরা এখানে যতক্ষণ না, যদি মার্কেট খোলার পর সিঙ্গেল ক্যান্ডেলে আজকের এই গ্যাপটা ফিল করে আজকের দিনের যে ক্লোজিং আছে সেটার অ্যাভাব গিয়ে ক্লোজ দিয়ে দেয় মার্কেট, দেন আমরা বুলিশ ট্রেডের দিকে ফাইন্ড আউট করবো। আদারওয়াইজ এখান থেকে শুধুমাত্র বিয়ারিশ ট্রেডই ফাইন্ড আউট করবো যতক্ষণ না মার্কেট আজকের দিনের গতকালকের দিনের ক্লোজিংয়ের নিচেরও থাকবে, ততক্ষণ আমরা শুধুমাত্র বিয়ারিশ ট্রেড ফাইন্ড আউট করবো। সো এর উপর ভিত্তি করেই এখন আমরা যেটা টপ লুজার থাকবে তার উপরে 921 স্ট্র্যাটেজি কাজ করব। ওকে, সো মার্কেট ওপেন হতে আর মাত্র 2 মিনিট, 1 মিনিট বাকি রয়েছে, এখন 9:14 বাজে। আর এখানে আমি রেডি করে ফেলেছি আমার লুজিং লিস্ট অ্যান্ড গেইনিং লিস্ট। এখন মার্কেট যদি আজকের দিনের গতকালকের দিনের যে লো এর নিচে যে খোলার চেষ্টা করছে, এখান থেকে সার্ভাইভ করে মার্কেট যদি আপসাইডে চলে যায়, দেন আমি এখানে গেইনার অ্যাড করে নেবো। আর যদি এর নিচের যে বিয়ারিশনেসটা রয়েছে সেটা কন্টিনিউ রাখে, দেন আমি এখানে লুজিং অ্যাড করে নেব। আর এখানে আমরা টপ গেইনার অ্যান্ড টপ লুজারের যে লিস্টটা রয়েছে সেটা আমি এখানে রেডি করে রেখেছি। এখান থেকে যেন আমি রেডিমেড স্টকগুলো আমি খুব তাড়াতাড়ি শর্ট লিস্ট করে নিতে পারি, যার জন্য এই লিস্টটা খোলা। আদারওয়াইজ এটা আমরা ম্যানুয়ালও করতে পারবো। অ্যান্ড আর মাত্র কিছুক্ষণ বাদেই মার্কেট ওপেন হয়ে যাবে, আমার ডেটা এখানে আপডেট হয়ে যাবে। আমি জাস্ট এটাকে রিফ্রেশ করতে থাকবো যতক্ষণ না আমার 921 স্ট্র্যাটেজি এক্সিকিউট হচ্ছে, তার আগ অবধি আমি রিফ্রেশ করে চলে যাব। সো মার্কেট এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানানোর চেষ্টা করছে মার্কেট। এটা গতকালকের দিনের লো ক্লোজিং ছিল। এবার এর ওপরে যদি সার্ভাইভ করে যায় আজকের দিনে, দেন আমি গেইনার অ্যাড করবো। আর যদি এখান থেকে কন্টিনিউ বিয়ারিশনেস শো করে, দেন আমি এখান থেকে লুজার অ্যাড করবো। সো আমরা একবার লিস্ট দেখে নিচ্ছি। লেট মি রিফ্রেশ ইট। ওকে, সো এখানে নেসলে ইন্ডিয়াতে গেইনারে নেসলে ইন্ডিয়া রয়েছে, সিপ্লা রয়েছে, এইচডিএফসি লাইফ, টাটা মোটরস, টাইটান, জেএসডব্লিউ স্টিল, সান ফার্মা। আর লুজিংয়ে দেখতে পাচ্ছি এইচআর মোটর, ব্রিটানিয়া, এশিয়ান পেন্ট, এক্সিস ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, আরও অনেক রয়েছে। সো মার্কেট, এটা ব্যাঙ্ক নিফটির চার্ট রয়েছে, আমরা নিফটির চার্টটাও একবার এখানে খুলে দেখার চেষ্টা করছি। নিফটি, ওকে, নিফটি এখানে কন্টিনিউ বিয়ারিশ সাইডে চলছে। সো আমরা এখানে লুজার অ্যাড করে নেবো। ব্রিটানিয়া রয়েছে, ব্রিটানিয়া, এশিয়ান পেন্ট, এইচআর মোটর, ব্রিটানিয়া, চলো ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি। আর এখানে আমরা 3 মিনিটের চার্ট ওপেন করে নিলাম। এরপরে রয়েছে এশিয়ান পেন্ট অ্যান্ড এক্সিস ব্যাঙ্ক। এশিয়ান এক্সিস ব্যাঙ্ক। ওকে, সো তিনটে আমি এখানে খুলে রেখেছি আপাতত। যেরমভাবে আমার এখানে লিস্ট আপডেট হবে সেরমভাবে আমি ওখানেও আপডেট করতে থাকবো। আর এখানে যে গেইনারগুলো রয়েছে, গেইনারগুলোর থেকেও আমি 2-3টে অ্যাড করে রাখবো, বিকজ যদি মার্কেট ঘুরে যায় দেন আমি গেইনারে কাজ করব। সো এখানে টাটা মোটরস গেইনার্সে রয়েছে, টাটা মোটরস খুলে নেব। ওকে, সিপ্লা রয়েছে, সিপ্লা খুলে নেব। এরপরে আর কি রয়েছে, উইপ্রো রয়েছে, উইপ্রো খুলে নেব। ওকে, সো এখানে আমার হয়ে গেল। আর একবার আমি লুজিংটাকে আপডেট করে নিই। এটা কন্টিনিউ করতে হবে, আপডেটটা কন্টিনিউ করতে হবে, তবেই বুঝতে পারবো আমরা যে লিস্টটা সেরকমভাবে মেনটেন রয়েছে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে আমি একটু আগে জাস্ট ভারতী এয়ারটেলের চার্ট দেখলাম, অনেকটাই গ্যাপ ডাউন খুলেছিল। সো ভারতী এয়ারটেলটা আমি অ্যাড করে নেবো এশিয়ান পেন্টসের বদলে। সব কটার 3 মিনিট চার্ট লাগাবো, 3 মিনিটস অ্যান্ড 3 মিনিটস। ওকে, সো এগুলো আমার রয়েছে, এগুলো হচ্ছে আমার লুজার। আর
এই যে পেজটা দেখতে পাচ্ছ এটা হয়েছে আমার গেইনার। সেই দুটোর মধ্যে যদি আজকে মার্কেট এখান থেকে এখন 5 মিনিটের মানে প্রথম 20 মিনিট অবধি যদি বিয়ারিশ থেকে যায় তাহলে আমরা বিয়ারিশ সাইডই চলে যাব। আর যদি প্রথম 5 মিনিটের যে ক্যান্ডেলটা মানে 9:20 আগ অবধি এ যদি ঘুরে যায় ওপরে চলে যায় দেন আমি বুলিশে কাজ করবো, আদারওয়াইজ এখান থেকে আমি বিয়ারিশ কাজ করব। আর এখান থেকে আমার ফার্স্ট টার্গেট যদি আমি ইন্ডেক্সের লেভেল অনুযায়ী বলি দেন এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা অবধি আমি অ্যাচিভ করার চেষ্টা করব। এই লেভেল আসবে দেন আমার ওখানে প্রফিট বুক হবে, আদারওয়াইজ আমার ওখানে যা রিস্ক টু রিয়ার্ড রেশিও রয়েছে সেই হিসাবে আমরা মেনটেন করতে পারবো। সো জাস্ট ওয়েটিং ফর দ্য কনফার্মেশন। ভারতী এয়ারটেল আজকে আমাকে অনেকটাই আশাবাদী রেখেছে যে আজকে একটা ভালো টার্গেট আমাকে শো করাতে পারে। সো দেখি যদি সেরমভাবে এক্সিকিউশন করার সুযোগ পাই দেন অবশ্যই করবো এখানে। টাটা মোটরস মোটামুটি আমরা কিছুদিন ধরে একটা সাইডওয়েজ রেঞ্জেই দেখছি। সিপলাও বেশ বুলিশ রয়েছে। এটাকে আরেকটু আপডেট করে নিই লাস্ট মিনিটের জন্য। আর লুজারটা একবার চেক করে নেবো আমরা। লুজার চেঞ্জ হয়ে যাচ্ছে। ভারতী এয়ারটেল রয়েছে, এইচআর মোটর, রিলায়েন্স অ্যাড হয়ে গেছে লুজারে, ব্রিটানিয়া, গ্রাসিম। লুজার একটুখানি আমাকে আপডেট করতে হবে। ব্রিটানিয়া রয়েছে বাট ব্রিটানিয়ার অনেকটাই নিচে মুভ হয়ে গেছে। চলো এখানে গ্রাসিমের চারটা খুলে নিই। ওকে, রিলায়েন্স অ্যাড করে নিচ্ছি। লুজারে রিলায়েন্স অ্যাড করে নেবো, এখানে ব্রিটানিয়ার বদলে এখানে রিলায়েন্স অ্যাড করবো। রিলায়েন্স ইন্ডাস্ট্রি, গ্রেট। দিস ইজ দ্য ট্রিগার ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা হচ্ছে এটাই আমাদের মানে এক্সিকিউশন করার ডিরেকশন দিয়ে দেবে। যদি এই ক্যান্ডেলটা এখন ফর্ম হবে, ফর্ম হওয়ার পরে আমাদের রুলস অনুযায়ী আমরা এই ক্যান্ডেলটার হাই অ্যান্ড লো বোথ আমরা মার্ক করব। অ্যান্ড তারপরের যে ক্যান্ডেলটা থাকবে এর ওপরে গিয়ে যেখানে যে ডিরেকশনে ক্লোজিং দেবে সেই ডিরেকশনে আমরা কাজ করব। বাট একটা এখানে আমরা একটুখানি কৌশল নিয়ে কাজ করি, যেটা গেইনারে থাকে সেটাতে শুধুমাত্র আমরা আপসাইডে কাজ করব, আর যেটা লুজিংয়ে থাকবে সেটা শুধুমাত্র আমরা ডাউন সাইডে কাজ করব। ওকে, সো এটাতে আমাদের টাটা মোটরসে আর হচ্ছে সিপলা দুটোতে আমাদের রেড ক্যান্ডেল হয়েছে গেইনারের দিকে। এবার লুজিং সাইডে আমরা মার্ক করব, এটা হচ্ছে আমাদের গ্রাসিম ইন্ডাস্ট্রির লো 2658 মার্ক করে নিলাম। অ্যান্ড হাই যেটা রয়েছে সেটাও মার্ক করে নিচ্ছি বিকজ এটা আমাদের স্টপ লস হিসাবে রিয়্যাক্ট করবে। আর এই যে ক্যান্ডেলটা রয়েছে এটা হচ্ছে ভারতী এয়ারটেলের লোটাও আমরা মার্ক করে নিচ্ছি সেম ক্যান্ডেলের। আর জাস্ট আ সেকেন্ড। ওকে, সো এখানে মার্ক করে নিলাম, এটা হচ্ছে আমাদের এন্ট্রি। এর তলায় একটা ক্লোজিং লাগবে, জাস্ট এরপরেই আমরা এন্ট্রি নিয়ে নেবো। অ্যান্ড রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো আমরা মার্ক করে নিচ্ছি, হাই আমরা এখানে মার্ক করে নিচ্ছি। ওকে, সো বিয়ারিশ ট্রেড এই তিনটার মধ্যে আমরা করব, যেটার মধ্যে ডাউন সাইডে ক্লোজিং দেবে। এই যে দাগগুলো রয়েছে দাগগুলো ডাউনে যেটাতেই আমাকে ক্লোজ দেবে সেটাতেই আমি অ্যাকশন নেব। বাট আজকে আমাদের একটু নজর থাকবে ডাউন সাইডে আমাদের একটা শার্প ক্লোজিং চাই। এই তিনটে স্টকের মধ্যে যে কোনো একটা স্টকে যদি ডাউন সাইডে আমাকে ক্লোজিং দেয় দেন আমি এখানে কনফিডেন্টের সঙ্গে কাজ করব। আর একটুখানি দেখে নিচ্ছি লিস্ট আর একবার। ওকে, সো মেনটেন করে যাচ্ছে সমস্ত কিছু, ওয়েল অ্যান্ড গুড। 50 সেকেন্ড ভারতী এয়ারটেলে ক্লোজিং মনে হচ্ছে দিয়ে দেবে, গ্রাসিমেও ক্লোজিং দিয়ে দিচ্ছে। সো গ্রাসিমের যদি আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখি 2665-তে আমার স্টপ লস রয়েছে, আর এন্ট্রি মোটামুটি আমার 2650-এর আশেপাশে হচ্ছে, অলমোস্ট 15 পয়েন্টের আমার এসএল থাকবে এখানে। সো এখানে আমার টার্গেটও অলমোস্ট 27 পয়েন্ট মিনিমাম আমাকে রাখতে হবে বিকজ 1:2 রেশিও আমি এখানে মেনটেন করার চেষ্টা করছি। সো লেটস সি যেটাতে আমাকে ক্লোজিং দেবে আমি এন্ট্রি নিয়ে নেবো।
ওকে, গ্রাসিমে আমি কিছু কোয়ান্টিটি এন্ট্রি নিয়ে নেব। মার্কেট ট্রেডিং, ওকে, 100 কোয়ান্টিটি গ্রাসিমে এন্ট্রি নিয়ে নিলাম। সেল করলাম কি বাই করলাম, জাস্ট আ সেকেন্ড গাইস, আমার মনে হচ্ছে আমি এখানে বাই করে ফেলেছি, সো এটাকে একটু আমাকে কাটতে হবে। এটা আমি সেল না করে আমি বাই করে ফেলেছিলাম, দ্যাটস ওয়াই আমাকে এটাকে কাটতে হলো। ওকে, সো এখানে আমি এটাকে সেল করব 100 কোয়ান্টিটি অ্যান্ড সেল। আর স্টপ লস থাকবে আমার এটা, তো এখানে আমি স্টপ লস লাগিয়ে নেব ম্যানুয়ালি, মেশিনে লাগিয়ে নেব, বিকজ কখন ঘুরে যাবে মার্কেট আমার বুঝতে পারবো না। আর সব থেকে বড় কথা, আমার সিস্টেম ফলো করতে হবে, দ্যাটস ওয়াই স্টপ লস সবসময় আমার মেশিনে থাকবে যখন আমি ইন্টারডে কাজ করব। ওকে, সো এখানে আমাদের দেখতে পাচ্ছি ভারতী এয়ারটেল, ভারতী এয়ারটেলও কিন্তু আমাদের নিচেই ক্লোজিং দিয়েছিল। সো ভারতী এয়ারটেলও আমরা চেষ্টা করবো কিছু কোয়ান্টিটি অ্যাড করার, যেহেতু ফান্ড 100 কোয়ান্টিটি ভারতী এয়ারটেল। স্টপ লস আসবে 1655, মানে 3 পয়েন্টের স্টপ লস থাকবে এখানে। সো এখানে ভারতী এয়ারটেল সেল করে দিলাম। স্টপ লস এই লাইন ডট, এই লাইনে আমি স্টপ লস লাগাবো 100 কোয়ান্টিটি। সে এখন আর কিছু করার নেই, এখন জাস্ট আমাকে ওয়েট করতে হবে টার্গেটের জন্য। যে টার্গেট যখন আসবে তখন আমি জাস্ট এক্সিট করবো, অ্যান্ড স্টপ লস যখন আসবে অটোমেটিক এক্সিট হয়ে যাবে। সো নাও জাস্ট লেটস ওয়েট। ওয়ান ইস টু ওয়ান অ্যাচিভ এটা আমাদের এখানে করে দিয়ে গেছে। সো এখন আমাদের প্রাইমারি কাজ হচ্ছে যে আমরা আমাদের স্টপ লসটাকে ট্রেল করব। স্টপ লসটাকে ট্রেল করে কোথায় নিয়ে আসবো, কস্টে, যেন কোনো রকম লস আমাদের এখানে না হয়। ওকে, স্টপ লস ট্রেল হয়ে গেছে আমাদের কস্টে, এখানে আর এই স্টকটাতে আমাদের কোনো লস হবে না। এখন আমরা জাস্ট এখান থেকে জিরো লস নিয়ে আমরা পুরো টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করবো। অ্যান্ড এটা তো এখন আমাদের প্রফিটের দিকে চলছেই না, সো এটাতে কিছু করার নেই, ওয়েট করতে হবে। এটা এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের টার্গেট অ্যাচিভ হয়েই গেছিলো প্রায়। সো 1:6 আসার পরে আমরা কী করি, 1:1 আমরা ট্রেল করি। সো 1:1 ইজ অলমোস্ট 45। সেখানে আমাদের ট্রেলিং হয়ে গেছে। এখন এটা থেকে আমাদের লস কোনোভাবেই হবে না, অ্যাটলিস্ট আমরা 1:1 নিয়ে এখান থেকে বেরোবো। প্রসেস যেটা রয়েছে সেটা আমাদের একদম স্ট্রিক্টভাবে ফলো করতে হবে। টার্গেট এটা আমাদের 1641 টাকা 15 পয়সা। এখানে যখন আসবে তখন আমরা এটাকে ম্যানুয়ালি টার্গেট বুক করে নেব, আদারওয়াইজ ট্রেলিং করে চলবো। সো এটা ডিপেন্ড করবে মার্কেট সেন্টিমেন্টের উপর, অ্যান্ড এটার উপর একটু ভরসা এখন আমার কমে যাচ্ছে। গ্রাসিম ইন্ডাস্ট্রিজ অনেকটাই এখানে আমাকে হ্যারেজমেন্ট করছে এটা, বাট যেহেতু এখনও 1:1 যাচ্ছে না, সো আমি এখান থেকে ট্রেলিংও করতে পারছি না। বাট এখন এখানে একটা সুইং তৈরি করে দিয়ে এসছে, সো এই সুইংটাকে আমরা স্টপ লস মেনটেন করে এখন চলবো।
মানে এখানে 2660-তে যখন মার্কেট চলে যাবে তখন এই ট্রেডটাকে আমি ম্যানুয়ালি এক্সিট করে দেবো। আর এর নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি হোল্ড করে যাব, টার্গেট আদারওয়াইজ স্টপ লস। সো এটা আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এটাকে এখন আমি একটু টাইটেল করে চলবো, টাইট। এই লেভেলটা যখনই রিমুভ করবে আমি এখানে এক্সিট হয়ে যাব। এটাকে ট্রেলিংয়ে আমি চলবো এখন। এটা স্টপ লস মেনটেন করে আমি এটাকে যতটা লম্বা পারবো এটাকে আমি নিয়ে যাব। আর গ্রাসিমের যে স্টপ লস রয়েছে, গ্রাসিমের স্টপ লস আমি এই সুইংটা এখন মেনটেন করে চলবো। সো 1:1 চলে এলে গ্রাসিমে আমি কষ্ট টু কস্ট ট্রেলে বেরিয়ে যাব। আর এটা যদি আমাকে এখানে স্টপ লস হিট করে দেয় কোনো ইস্যু নেই। 1:2 এর জায়গায় আমি 1:1.9 পাবো, বাট টার্গেট আমি এখানে ফুল অ্যাচিভ করেছি। ওকে, সো আমার একটা বুক হয়ে গেছে অলরেডি ট্রেলিংয়ে, সেটা হচ্ছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল আমার এখানে ট্রেলিং সেল হিট হয়েছে। আর ট্রেলিংটা যেহেতু আমি টাইট করেছিলাম, হিট হওয়াটাই স্বাভাবিক ছিল, বাট এরপরেও একটা আশা ছিল যে যদি এখান থেকে ফ্লোতে একটুখানি বেরিয়ে যায় তাহলে সেই ফ্লোর যে মুভটা রয়েছে সেটা আমরা ক্যাচ করতে পারতাম। নো ইস্যু, এখানে আমার 1000 টাকার একটা টার্গেট ছিল, 500-এর এসএল ছিল, 1000 টার্গেট ছিল। 1000-এর জায়গাতে এখানে আমি বুক করতে পেরেছি 850 টাকা। সো কোনো খারাপ কিছু না। 150 টাকা রিস্ক নিয়ে আমি আরও 300-400-500 টাকা এখানে বের করতে পারতাম, দ্যাটস ওয়াই আমি রিস্ক নিয়েছিলাম। আর গ্রাসিম ইন্ডাস্ট্রি এখনও হোল্ড করে রয়েছে আমি, যতক্ষণ না আমার আপাতত এই সিচুয়েশন অনুযায়ী এই এসএল হিট করবে, আদারওয়াইজ 1:1 যাবে, দেন আমি ট্রেল করে যাব কস্ট টু কস্ট। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। মুভটা দেখতে পাচ্ছ কীরমভাবে বেরিয়েছে। সো ট্রেলিংয়ে বের হয়ে গেছে আবার গ্রাসিম ইন্ডাস্ট্রি। সকাল থেকে অনেকটাই সাইডওয়েজ আর অনেকটাই স্লো মুভ করছিল, দ্যাটস ওয়াই এটা আমি একটুখানি ট্রেল করে করে এসছি, যে এখান থেকে যদি এখন ওভারঅল মার্কেট টার্ন নিয়ে নেয় তাহলে একেও টার্ন নিতে হবে, তো খামোখা আমার স্টপ লসটা হিট হয়ে যাবে। দ্যাটস ওয়াই ট্রেলিং আজকে আমার দুটোই ইন্টারডে ট্রেড দুটোই আমার ট্রেলিংয়ে বেরিয়ে গেল। আর আমি দুটো অপশন করেছিলাম, 3টে অপশন করেছিলাম, তার মধ্যে দুটো স্টপ লস আর একটা টার্গেট।